বন্ধুরা, আপনারা সকলেই ইতিমধ্যে জেনে গিয়েছেন যে জনকল্যাণ শিবির কিন্তু পশ্চিমবাংলায় হতে চলেছে। জনকল্যাণ শিবিরটা কি প্রথমে আপনারা জানুন। আপনারা সকলেই জানেন যে যখন মাননীয় মুখ্যমন্ত্রী প্রাক্তন আহ, মমতা ব্যানার্জি ছিলেন, তখন কিন্তু তিনি দুয়ারে দুয়ারে মানুষের কাছে সরকার পৌঁছে দিতেন, অর্থাৎ তিনি নাম রেখেছিলেন দুয়ারে সরকার। ঠিক ওই রকমই মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নতুন একটি শিবির চালু করতে চলেছেন, যার নাম রেখেছেন জনকল্যাণ শিবির। এই শিবিরে কি কি কাজ হবে? এই শিবিরে প্রায় 55টি স্কিমের কাজ হবে, যেখানে গিয়ে আপনি যেমন ধরুন বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, এছাড়াও অন্নপূর্ণা যোজনা, এছাড়াও আরও যেসব প্রকল্পগুলো রয়েছে সেগুলোর আবেদন কিন্তু এই জনকল্যাণ প্রকল্পে গিয়ে আপনি করতে পারবেন। তো এর সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে প্রায় 15 জুন থেকে নিয়ে আপনার 17 জুন পর্যন্ত, অর্থাৎ 15, 16, 17 3 দিন আপনার এই জনকল্যাণ যেই শিবির সেটা কিন্তু হবে। তো কোথায় হবে, কিভাবে হবে, কোন জায়গাতে হবে, আপনি কিভাবে বুঝবেন যে আপনার জায়গাতে কোন জায়গায় হবে, সেটি আমি আজকের এই ভিডিওতে আপনাকে স্টেপ বাই স্টেপ দেখাবো। এছাড়াও জানাবো যে এই জায়গাতে গিয়ে আপনি কোন কোন প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। তো এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান করুন, যাতে করে যখনই আমরা পরবর্তী ভিডিও আপলোড করি তখন তার নোটিফিকেশান আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। এবং আপনি যদি আমাদের এই ভিডিওগুলো ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকেও কিন্তু ফলো করে রাখতে ভুলবেন না, যখনই আমরা ভিডিও দেবো আপনাদের কাছে পৌঁছে যাবে। তো চলুন আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি যে কি কি প্রকল্প আবেদন করতে পারবেন আপনারা এই জনকল্যাণ শিবিরে। তো সেগুলো আমি খুব সুন্দরভাবে সাজিয়ে সাজিয়ে লিখে নিয়েছি, যেগুলো আপনাদেরকে বুঝতে সুবিধা হবে, সেখান থেকেই আমি আপনাদেরকে দেখাচ্ছি। এবং এছাড়াও আমি দেখাবো যে আপনারা আপনাদের যে জনকল্যাণ শিবিরের যে জায়গাটি কোথায় হবে, অর্থাৎ আপনাদের আশেপাশে কোন এলাকাতে হবে, সেটা কিভাবে দেখবেন সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো। কাজে ভিডিওটি খুবই ইনফরমেটিভ। চলুন আমি স্ক্রিনে আপনাদেরকে সকল বিষয়টা খুলে বর্ণনা করে দিচ্ছি। জনকল্যাণ শিবিরে কিভাবে আবেদন করবেন এবং কোন কোন প্রকল্পের আবেদন সেখানে করা যাবে সেটি জানার জন্য আপনাকে ক্রোম ব্রাউজারে গিয়ে ক্রোম ব্রাউজার লিখতে হবে এই ওয়েবসাইটটার নাম, যেটা আপনি স্ক্রিনে দেখছেন। এই ওয়েবসাইটটার নাম লিখতে হবে জনকল্যাণ শিবির। লেখার পর প্রথমত যে ওয়েবসাইটটা আসবে সেটা হচ্ছে এই ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটে ঢোকার পর আপনি এই যে নো ইউর স্কিম এই জায়গাটাতে ক্লিক করবেন। এই জায়গাটাতে ক্লিক করার পর দেখুন অসংখ্য কিন্তু আপনার স্কিমের নাম চলে আসবে। আপনি এই সাইডে ক্লিক করবেন অফলাইন, তারপরে দেখুন কতগুলো স্কিমের নাম এখানে লেখা রয়েছে, যেমন আধার ইনরোলমেন্ট অ্যান্ড সিডিং, অটল পেনশন যোজনা, আয়ুষ্মান ভারত, বিনামূল্য সামাজিক শিক্ষা যোজনা, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল অর্থাৎ সিএএ, ক্রেডিট লিঙ্কেজ এসএসজি, জয় জোহার জয় কিষাণ, জব কার্ডের আপনি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন, কন্যাশ্রী যোজনা বা বেটি বাঁচাও বেটি পড়াও যেটা সেটা করতে পারবেন। এখানে কিষাণ ক্রেডিট কার্ডের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়াও মাইনর কারেকশান অ্যান্ড ল্যান্ড রেকর্ডস অর্থাৎ জমির যেসব কাজগুলো সেটাও কিন্তু ওখানে আবেদন করতে পারবেন। এছাড়াও মিশন ফর ইনগ্রেটেড ডেভেলপমেন্ট অ্যান্ড হরিজেন্টাল, মানে ওই যে ফুল টুল নিয়ে যারা চাষবাস করে তাদের জন্য যে আবেদন, তারাও কিন্তু সেখানে টাকার জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও দেখুন নিচের দিকে কি আছে, নিচের দিকে আছে মুটেশন অ্যান্ড ল্যান্ড রেকর্ডস, মানে ওই জমি সংক্রান্তর ব্যাপারে পাট্টা অ্যাপ্লিকেশান আপনি করতে পারবেন সেখানে। এছাড়া পিএম গরিব কল্যাণ অন্ন যোজনা এবং পিএম জীবন জ্যোতি বিমা যোজনা এবং পিএম সুরক্ষা বিমা যোজনা, পিএম উজ্জ্বলা যোজনা অর্থাৎ গ্যাসের কানেকশান বা ফুড বা সাপ্লাইয়ের জন্য এসব করতে পারবেন। পিএম মৎস্য কিষাণ সমৃদ্ধি যোজনা, মানে যারা মৎস্যজীবী যারা মাছ চাষ করে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এছাড়া পিএম সন্নিধি অর্থাৎ স্ট্রিট ভেন্ডর লোন, অর্থাৎ যারা রাস্তার উপরে যেসব কাজ করেন তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এছাড়াও পিএম বিশ্বকর্মা, এছাড়াও পিএম বিশ্বকর্মা ও প্রধানমন্ত্রী আবাস যোজনা অর্থাৎ যে বাড়িঘরের টাকার জন্য, প্রধানমন্ত্রী জনধন যোজনা, প্রধানমন্ত্রী বিরাসত কা সমর্ধন, এটাও কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন।
এছাড়াও অনেক কিছু আছে যেগুলো আপনি এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু আপনাদের মনে অনেকের একটা প্রশ্ন এখন আসছে যে এই যে আপনার যুবসাথী যেটা ছিল, মাননীয় মুখ্যমন্ত্রী প্রাক্তন মমতা ব্যানার্জি যে আপনার ভোটে যখন ভোট ডিক্লেয়ার হলো তার আগে যে একটা স্কিম চালু করেছিল যুবসাথী, অর্থাৎ যুবকদেরকে ১,৫০০ টাকা করে দেওয়ার কথা বলেছিলেন এবং তিনি ২ কিস্তির টাকাও দিয়েছেন। সেই যুবসাথীর কথা কিন্তু এখানে কোনো জায়গায় উল্লেখ করা নেই। আর এটাই আপনারা অনেকেই কমেন্ট বক্সে আমাদেরকে খুব বেশি কমেন্ট করছেন যে ভাই যুবসাথীর কিন্তু কেউ আপডেট দিচ্ছে না, বা যুবশক্তি যেটাকে নাম পরিবর্তন করা হয়েছে, ওয়েবসাইটটা এখন ডিজাইন করা হয়েছে যুবশক্তিতে, কিন্তু তারপরও এর কোনো আপডেট নেই, এরকম নিয়ে আপনারা অনেকেই কিন্তু প্রশ্ন করছেন। তো এখানে কিন্তু সত্যি সত্যি এই যুবশক্তির ব্যাপারে কিন্তু কিছুই বলা হয়নি। তো দেখা যাক, ১৫ তারিখ এখনও আপনার দেরি আছে ২-৪ দিন। আজকে ১১ তারিখ মতো, তো ১২ তারিখ হয়ে গেল, আজকে আর ২ দিন মতো আছে। তো দেখা যাক যে ২ দিনের মধ্যে কোনো কিছু আপগ্রেড হয় কি না। কিন্তু এখন অবধি যতক্ষণে আমি ভিডিও বানাচ্ছি এখন অবধি কিন্তু যুবশক্তির কোনো আপডেট নেই। এছাড়াও এবার আপনাদেরকে দেখাবো যে আপনি কিভাবে জানতে পারবেন যে আপনার যে লোকেশন, অর্থাৎ আপনার যেখানে বাড়ি সেখানে আপনি কিভাবে জানতে পারবেন যে আশেপাশে কোথায় এই শিবিরটি, অর্থাৎ জনকল্যাণ শিবিরটি বসছে। তো তার জন্য আপনাকে এই যে লোকেট ইওর শিবির, এই যে এখানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এবং এরপর আপনি এখানে যে ডিস্ট্রিক্ট লেখা আছে এই জায়গাটায়, এখানে আপনি ডিস্ট্রিক্টটা আপনার যেটা আছে সেটা সিলেক্ট করবেন। আমি যেমন মুর্শিদাবাদ থেকে সিলেক্ট করলাম এবং এরপরে কিন্তু আস্তে আস্তে এই জায়গাটায় সব নামগুলো চলে আসবে। তো এখানে আপনি সিলেক্ট করবেন যে আপনার যে থানাটি কিন্তু আপনি এখানে মুর্শিদাবাদের মধ্যে থানাটি সিলেক্ট করবেন। আমি লালগোলাটা সিলেক্ট করছি, তা আপনিও আপনার মতো করে সিলেক্ট করবেন এবং এরপরে কিন্তু আপনি দেখতে পাবেন যে আপনার যে বাড়ির আশেপাশে কোন জায়গায় কোন লোকেশানে এই শিবিরগুলো বসবে, অর্থাৎ এখানে গিয়েই কিন্তু আপনি আপনার কাগজগুলোকে জমা করতে পারবেন। তো এটাই ছিল যে আপনি কিভাবে আপনার যে আশেপাশে জনকল্যাণ শিবির হবে কোথা থেকে দেখতে পাবেন। যেমন ধরুন মুর্শিদাবাদের লালগোলাতে ১৫ তারিখ এই আপনার লালগোলা হবিটেশন বা বাহাদুরপুর, দেওয়ানসরা, জসাইতলা, কালমেঘা, লালগোলা, মানিকচক, রামচন্দ্রপুর এই জায়গাগুলোতে কিন্তু আপনার কি হবে ১৫ তারিখ এই জনকল্যাণ শিবির হবে এবং সেখানে গিয়ে কিন্তু সকলেই কাগজ জমা দিতে পারবেন। তো ঠিক এভাবেই আপনাকেও কিন্তু আপনার লোকেশানটি দেখে নিতে হবে, আর আপনাকেও কিন্তু আপনার কাগজগুলো রেডি করে সব কিছু পিন আপ করে এবং তারপরে সেখানে সব ডকুমেন্টসের নিচে নিজের সই করে সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু এই জনকল্যাণ শিবিরে জমা করে দিতে হবে। হোক সেটা প্রতিবন্ধী ভাতা, হোক সেটা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, অথবা অন্নপূর্ণা যোজনা বা আরও অন্যান্য বেনিফিট বা আবাস যোজনার জন্য হোক, আপনি যাই করুন না কেন সব কিছু কিন্তু এভাবে ডকুমেন্টসগুলোকে সাজিয়ে আপনাকে এই জায়গাতে জমা করতে হবে। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটা আশা করছি খুবই ইনফরমেটিভ একটি ভিডিও ছিল। আপনারা এখান থেকে খুব সহজেই জানতে পারলেন যে কিভাবে আপনারা আপনাদের কী এখানে আবেদন করা যাচ্ছে, মানে কোন কোন শিবির আপনি জমা দিতে পারবেন। এছাড়াও আপনারা জানতে পারলেন যে আপনাদের লোকেশানটি আপনারা কিভাবে দেখতে পারবেন। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের একটুও পছন্দ হয় তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদেরকে জনস্বার্থে বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন যাতে করে সকলে এই ভিডিও সম্পর্কে জানতে পারে। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো পাওয়ার জন্য। এবং আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে রাখতে কিন্তু ভুলবেন না। দেখা হবে আপনার সাথে পরবর্তী আরও একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।